সম্প্রতি ফ্লোরিডায় এমডিএমএ মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আমেরিকার জনপ্রিয় র্যাপার কোডাক ব্ল্যাক অর্থাৎ বিল কাপ্রিকে। পুলিশ জানিয়েছে, গত নভেম্বরের এক ঘটনায় একটি গাড়ি তল্লাশি করে মাদক, নগদ টাকা ও তার নামযুক্ত কাগজপত্র পাওয়া যায়। বর্তমানে তিনি অভিযোগ অস্বীকার করে জুরি ট্রায়াল চেয়েছেন এবং $৭৫,০০০ জামিনে আছেন। এর আগেও তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা ও জেল জরিমানা হয়েছিল। বিস্তারিত প্রতিবেদনে। কোডাক ব্ল্যাক নামে পরিচিত র্যাপার, যার আসল নাম বিল কাপ্রি, এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা এলাকায় মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। 6 মে আটক হন অরেঞ্জ কান্ট্রি জেলে। এমডিএমএ নামক এক মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 7 মে 28 বছর বয়সী কাপ্রি আদালতে লিখিতভাবে জানান যে তিনি দোষী নন এবং জুরি ট্রায়াল চান তিনি। আদালত তার জামিন নির্ধারণ করেছে $৭৫,০০০। পুলিশের তথ্যমতে একটি লাম্বরগিনি এসইউভি গাড়ির ভেতরে $100 নোটের ওপর সাদা রঙের এক ধরনের গুঁড়া দেখা যায়। এছাড়াও গাড়ি থেকে গাঁজার গন্ধও পাওয়া যায়। এজন্য গাড়িটি তল্লাশি করার আইনগত কারণ পায় পুলিশ। তল্লাশির সময় পুলিশ একটি গোলাপি ব্যাগ খুঁজে পায়। পুলিশ জানিয়েছে, সেই ব্যাগের মধ্যে এমডিএমএ মাদক ভর্তি একটি প্লাস্টিকের প্যাকেট, $37,000 নগদ টাকা এবং কাপ্রির নাম থাকা বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। পুলিশের তদন্তকারীরা জানান, গোলাপি ব্যাগটি বিল কাপ্রি তার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা ব্যাগের সঙ্গে মিলে যায়। ব্যাগের ভেতরে থাকা একটি বিশেষ ধরনের লাইটারও দেখা গিয়েছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থলে থাকা সবাই ব্যাগটির মালিকানা অস্বীকার করেন। কাপ্রিও বলেন ব্যাগটি তার নয়, তবে তিনি দাবি করেন সেখানে পাওয়া টাকাগুলো তার ব্যবসার টাকা এবং তা ফেরত চান তিনি। এর আগেও কাপ্রির বিরুদ্ধে বিভিন্ন আইনি জটিলতা ও মামলার ঘটনা ঘটেছিল। 2023 সালে বিল কাপ্রিকে প্ল্যান্টেশন শহরে গ্রেফতার করেছিল পুলিশ। কর্মকর্তাদের মতে, গাড়ির স্টিয়ারিংয়ে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় তাকে এবং তার মুখের চারপাশে সাদা গুঁড়ার মতো কিছু ছিল। শুরুতে পুলিশ মনে করেছিল এটি কোকেন, কারণ প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন হিসেবেই ধরা পড়ে। কিন্তু পরে ল্যাব পরীক্ষায় জানা যায় সেটি আসলে অক্সিকোডন নামের ওষুধ ছিল, যার জন্য কাপ্রির বৈধ প্রেসক্রিপশনও ছিল। তবে এই গ্রেফতারটি তার আগের একটি আলাদা মামলার প্রবেশনে নিয়ম ভঙ্গ হিসেবে ধরা হয়। এজন্য মিয়ামি শহরে 2 মাস জেলে থাকতে হয়েছিল তাকে। আগেও একাধিক আইনি সমস্যা ছিল বিল কাপ্রির বিরুদ্ধে। 2022 সালে অক্সিকোডন মাদক পাচার এবং প্রেসক্রিপশন ছাড়া নিয়ন্ত্রিত ওষুধ রাখার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। পরে জামিনে মুক্তি পান তিনি, তবে শর্ত ছিল নিয়মিত ড্রাগ টেস্ট দিতে হবে। 2023 সালে একটি ড্রাগ টেস্ট মিস করেন তিনি এবং কয়েকদিন পরে তার শরীরে ফ্যান্টানিল পাওয়া যায় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়। এরপর 30 দিনের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় তাকে। এর আগে 2021 সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি 3 বছরের ফেডারেল জেল সাজা কমিয়ে দেন। সেই সাজাটি ছিল অস্ত্র কেনার সময় ভুয়া কাগজপত্র ব্যবহার করার মামলায়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।